বাংলাদেশের জন্য খুলে যাচ্ছে এক নতুন সম্ভাবনার দিগন্ত। চীনে আম রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে রপ্তানি প্রক্রিয়া দ্রুত ও সহজ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। সম্প্রতি ইপিবি চীনের আমদানিকারক ও বাংলাদেশের রপ্তানিকারকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা আয়োজন করে। সেই সভায় উঠে আসা বিভিন্ন সুপারিশের ভিত্তিতেই এনবিআরকে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, চীনে আম রপ্তানির ক্ষেত্রে যেসব নিয়মকানুন অনুসরণ করতে হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য ইপিবিকে জানিয়েছে চীনের আমদানিকারক প্রতিষ্ঠান বাবাইল গ্রুপ। এর মধ্যে রয়েছে চীনের জৈব নিরাপত্তা আইন, খাদ্য নিরাপত্তা আইন, প্রাণীজ ও উদ্ভিদ পৃথককরণ এবং সংশ্লিষ্ট আইন, ফাইটোস্যানিটারি সনদ এবং জিএসসিসি এর নিবন্ধন সংক্রান্ত বিধিবিধান। চিঠিতে ইপিবি আম রপ্তানির ক্ষেত্রে নীতিগত সুবিধা দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। তারা জানিয়েছে, আমের মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে এবং এক্ষেত্রে প্রতি কেজির দাম 4 থেকে 5 মার্কিন ডলার অর্থাৎ প্রায় 488 থেকে 610 টাকা হতে পারে। প্রাথমিকভাবে ঢাকা চায়না কার্গো ফ্লাইটে আম পরিবহন করা হবে এবং চীনের আমদানিকারক প্রতিষ্ঠান বাবাইল গ্রুপ তাদের নিজস্ব বিমানে এই পরিবহন কার্যক্রম শুরু করবে। এ বিষয়ে বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপার্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস.এম. জাহাঙ্গীর হোসাইন একটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, থাইল্যান্ড, ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশে কার্গো ভাড়া অনেক বেশি। এছাড়াও কার্গোতে পর্যাপ্ত জায়গাও পাওয়া যায় না। তিনি এই বিষয়গুলোর ওপর নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আম রপ্তানিকারকদের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা বলা হয়েছে। তাদের মতে, ফাইটোস্যানিটারি সনদ পাওয়ার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যেতে হয়, যা রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জের মতো আমের প্রধান উৎপাদন অঞ্চলের রপ্তানিকারকদের জন্য বেশ কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ ব্যাপার। তাই তারা স্থানীয় প্যাকিং হাউস থেকেই এই সনদ সরবরাহের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। ইপিবি তাদের চিঠিতে আরও জানিয়েছে, আম রপ্তানিকারকদের চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস অফ চায়নার এই গাইডলাইন অবশ্যই অনুসরণ করতে হবে। প্রতিটি মৌসুমের শুরুতে আম রপ্তানিকারক প্রতিষ্ঠানকে একটি নিবন্ধিত তালিকা চীনা জিএসসিসি কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। জিএসসিসি এই তালিকা পর্যবেক্ষণ ও অনুমোদন করার পরেই নির্বাচিত রপ্তানিকারকদের নিবন্ধন প্রদান করবে। এই প্রেক্ষাপটে ইপিবির এই উদ্যোগ নিঃসন্দেহে বাংলাদেশের আম রপ্তানিকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে, যদি এনবিআর এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইপিবির সুপারিশগুলো বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেয়। তবে বাংলাদেশের সুস্বাদু আম খুব শীঘ্রই চীনের বাজারে নিজেদের স্থান করে নিতে পারবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এখন দেখার বিষয়, আম রপ্তানির এই সম্ভাবনাময় পথ কতটা মসৃণ হয় এবং কৃষকরা কতটা লাভবান হতে পারে।